আমরা অনেকেই আছি যারা হোটেলের সিঙ্গারা বা সমোচা খেতে খুব বেশি পছন্দ করে থাকি। আবার অনেকেই আছে যারা অস্বাস্থ্যকর ভেবে হোটেলের সমোচাগুলো খেতে চান না। আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট হোটেল স্টাইল সমোচার রেসিপি। খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। সমুচা তৈরি করার জন্য প্রথমে সমুচার শীট তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি 2 কাপ পরিমাপে ময়দা, আধা চা চামচ দিয়েছি লবণ। এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ তেল। তেল দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু ঘষে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই যে তেলটা দিলাম, এই তেলটা দেওয়ার কারণে সমুচাগুলো ভাজার পর অনেক বেশি ক্রিস্পি হবে। খুব ভালোভাবে ময়দার সাথে তেল মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে নরমাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। রুটি বা পরোটা বানানোর জন্য আমরা যেভাবে খামির তৈরি করি এই খামিরটাকেও একইভাবে তৈরি করতে হবে। একেবারে পানি দিবেন না, তাহলে কিন্তু খামিরটা নরম হয়ে যাবে। এর মধ্যে কিন্তু সফট একটা খামির তৈরি হয়ে গেছে। এবার এই খামিরটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন খামিরটা কিন্তু আগের থেকে আরো একটু সফট হয়ে এসেছে। এবার এই খামিরটার থেকে লেচি কেটে নিচ্ছি। একটু ছোট ছোট লেচি কাটছি। লেচিগুলো কেটে নেওয়ার পর এবার এখান থেকে একটা করে লেচি নিব আর কাউন্টার টেবিলের উপর সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে লেচিটা দিয়ে রুটি বেলে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন লেচিগুলোকে কিন্তু খুব বড় করে নেইনি, একটু ছোট সাইজের লেচিই নিয়েছি। একটু পাতলা করে বেলে নেওয়ার পর আমি এই রুটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। একইভাবে করে আরো একটা লেচি নিয়ে রুটি বেলে নিচ্ছি। হোটেলগুলোতে এই রুটিগুলোকে একটু বড় করে তৈরি করা হয়, যেহেতু আমরা ঘরে এই সমোচা শীটগুলোকে তৈরি করব, তাই এই রুটিগুলোকে একটু ছোট করে তৈরি করতে হবে। একে একে সবগুলো রুটি তৈরি করা হয়ে গেলে এবার রুটির উপর আমি একটু তেল দিয়ে দিচ্ছি। ভালোভাবে পুরো রুটির গায়ে তেলটাকে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে শুকনা ময়দা দিয়ে দিলাম। আর দেওয়া হয়ে গেলে উপর থেকে আরো একটা রুটি দিয়ে দিচ্ছি। একইভাবে করে সম্পূর্ণ প্রসেসটাই করতে হবে। প্রতিটা রুটির উপর তেল ছড়িয়ে দিয়ে সামান্য শুকনা ময়দা ছড়িয়ে দিয়ে আবারও উপর থেকে রুটি দিয়ে দিতে হবে। আমি এখানে মোট 6টা রুটি দিয়েছি। 5টা রুটি দেওয়ার পর আরো একটা রুটি দিয়ে দিয়েছি। এবার উপরে কিন্তু আর তেল বা ময়দা দেওয়ার প্রয়োজন নেই। এবার দুইটা সাইড হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এবার আবারও শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। আর একটু হালকা হাতে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দেওয়ার কারণে কিন্তু উপরের রুটিগুলো বড় হয়ে যেতে পারে বা নিচের রুটিগুলো ছোট হয়ে যেতে পারে। তাই এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বেলে নিতে হবে, যাতে করে চারি সাইডের রুটিগুলোর মাথায় সমান থাকে। এর মধ্যে রুটিটা বেলা হয়ে গেছে। আর এটাকে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। সাধারণত রুটির জন্য আমরা যেভাবে রুটিটাকে পাতলা করি এই রুটিটাকে তেমনই পাতলা করতে হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে রুটিটাকে সেঁকে নিতে হবে। একটু পর পর রুটিটাকে উল্টে পাল্টে দিতে হবে। আর যখন রুটিটা হালকা একটু সেঁকে নেওয়া হয়ে যাবে তখন এভাবে করে হাত দিয়ে রুটিগুলোকে আলাদা করে নিতে হবে। যেহেতু রুটিগুলো বেলার সময় মাঝ বরাবরই আমরা তেল আর ময়দা দিয়ে দিয়েছিলাম, তাই দেখবেন খুব সহজেই রুটিগুলো কিন্তু একটা আরেকটার থেকে আলাদা হয়ে যাবে। আর এই কাজটা আপনাকে রুটি গরম থাকা অবস্থাতেই করতে হবে, তবে একটু সাবধানে করবেন যাতে হাতে ছ্যাঁকা না লাগে। আর দেখতেই পাচ্ছেন রুটিগুলো আমি কিভাবে খুলে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি কঠিন না। যখন আপনারা বাড়িতে তৈরি করবেন দেখবেন খুব সহজে এই রুটিগুলো খুলে আসছে। আর অবশ্যই রুটিটা গরম থাকা অবস্থাতেই কাজটা করতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু রুটিগুলো খুলে নিতে অসুবিধা হবে বা রুটিগুলো ছিঁড়ে যেতে পারে। আর এই পর্যায়ে কিন্তু রুটিটা অনেক বেশি গরম থাকে আর ভিতর থেকে ভাপ বের হয়, তাই খুব সাবধানে কাজটা করতে হবে যাতে করে হাতের মধ্যে গরম ভাপ না লাগে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো রুটি আলাদা করে নিয়েছি। একইভাবে করে বাকি শীটগুলোকেও তৈরি করে দিব। সবগুলো রুটি দিয়েই আমি সমোচা শীট তৈরি করেছি। আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। নিচের হাতের আঙুলগুলো কিন্তু রুটির উপর দিয়ে বোঝা যাচ্ছে। এই শীটগুলো আপনারা যেমন সমোচা তৈরি করতে পারবেন, তেমনি এই শীটগুলো ব্যবহার করে আপনারা স্প্রিং রোলও তৈরি করতে পারবেন। এবার উপরের যে রুটিগুলো একটু বেশি সেঁকে নেওয়া হয়ে যাবে বা বেশি ভাজা হয়ে যাবে, এই রুটিগুলোকে কিন্তু ফেলে দেওয়া যাবে না। এগুলো আমরা সমোচার ভিতরের পুর হিসেবে ব্যবহার করব। আর তার জন্য এই রুটিগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। আর এই শীটগুলোকে অবশ্যই একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন, তাহলে শীটগুলো আর ড্রাই হয়ে যাবে না।
যে শীটগুলো একটু নষ্ট হয়ে যাবে সেই শীটগুলোকে ছিঁড়ে আমি ডুবো তেলে ভেজে নিয়েছি আর এগুলো গুঁড়া করে আমি সমোচার ভিতরে পুর হিসেবে ব্যবহার করব। এবার সমোচা তৈরি করার জন্য একটা ময়দার মিশ্রণ তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ ময়দা, এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ পানি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর পর একটা স্মুথ মিশ্রণ তৈরি করতে হবে, ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে দলা ভাব না থাকে। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এই পর্যায়ে বেশ অনেকটাই আঠালো আর ঘন। আর এই পেস্ট আমরা সমোচা তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করব। আরও একটা বাটির মধ্যে নিয়েছি 1 কাপ পরিমাপে পেঁয়াজ কুচি, আর সমোচার যে শীটগুলোকে আমি ডুবো তেলে ভেজে রেখেছিলাম সেগুলোকে ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। গুঁড়া করার পর এখানে 1.5 কাপের মতো হয়েছে। সেই সাথে দিয়েছি 2 চা চামচ কাঁচামরিচ কুচি আর 1/4 চা চামচের মতো লবণ দিয়েছি। সমোচা শীটের মধ্যে কিন্তু আমি পর্যাপ্ত লবণ দিয়েছিলাম, তাই এই পর্যায়ে লবণটা বুঝে দিবেন, তা না হলে কিন্তু সমোচাগুলো অনেক বেশি নোনতা হয়ে যাবে। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মেশানো হলেই কিন্তু সমোচার জন্য পুরটা তৈরি হয়ে যাবে। এবার বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। যে সমোচা শীটগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা শীট নিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে আমি মাছ বরাবর দিয়ে কেটে নিয়েছি। এবার শীটটাকে আমি উল্টো করে রেখেছি। একটা সাইড থেকে রুটিটাকে টেনে মাছ বরাবর দিয়ে এনে দিতে হবে অনেকটা ত্রিভুজ আকৃতির মতো। তারপর মাঝে আমি একটু ময়দার আঠা লাগিয়ে নিচ্ছি, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। আঠা লাগানো হয়ে গেলে এই রুটির মাথাটাকে টেনে এনে মাছ বরাবর দিয়ে আটকে দিতে হবে। ভালোভাবে কাজটা করতে হবে, তা না হলে কিন্তু সমোচাগুলো ভাজার সময় খুলে যেতে পারে। এবার অপর সাইডেও আমি একটু ময়দার আঠা লাগিয়ে নিচ্ছি। তারপর একইভাবে করে রুটিটাকে ভাঁজ করে কিনারে আটকে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু এটা দেখতে অনেকটা ত্রিভুজের মতো মনে হচ্ছে। ভালোভাবে আটকে নেওয়া হয়ে গেলে এবার রুটির মাঝ বরাবর দিয়ে দেখবেন যে একটা পকেটের মতো সৃষ্টি হয়েছে। এবার এই পকেটের মধ্যে আমি সমোচার পুর দিয়ে দিব। আর পুরটাকে কিন্তু খুব বেশি পরিমাণে দিতে যাবেন না, তাহলে কিন্তু সমোচাগুলো ফেটে যেতে পারে। খুব বেশি চেপে না দিয়ে একটু হালকাভাবে পুরটাকে দিয়ে দিব। তারপর চারিপাশে আবারও সেই ময়দার আঠা লাগিয়ে নিয়ে প্রথমে এই সমোচাটাকে সিল করে নিব। আর সিল করা হয়ে গেলে এবার উপর দিক থেকেও একটু ময়দার আঠা লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে ভাঁজ দিয়ে দিচ্ছি। একটু চেপে এই কাজটা করতে হবে যাতে করে সমোচাটা খুলে না যায়। আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু একটা সমোচা তৈরি করা হয়ে গেছে। একইভাবে করে আমি বাকি সমোচাগুলো তৈরি করে নিব। সবগুলো সমোচাই আমি এর মধ্যে তৈরি করে নিয়েছি। এবার চাইলে আপনারা এই সমোচাগুলোকে ফ্রোজেন করতে পারেন। তার জন্য সমোচাগুলোকে একটা জিপলক ব্যাগ বা এয়ারটাইট কন্টেইনারে রেখে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। এবার চলে যাচ্ছি সমোচাগুলোকে ভাজার জন্য। তার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার সমোচাগুলোকে একে একে তেল ছেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু তেলটা খুব বেশি গরম না, খুবই অল্প গরম তেলে কিন্তু আমি সমোচাগুলোকে দিয়েছি। খুব বেশি গরম তেলে আপনি যদি সমোচাগুলোকে তেলে ছাড়েন তাহলে দেখা যাবে সমোচাগুলোর উপর অসংখ্য বাবলের ক্রিয়েট হবে, যার কারণে সমোচাগুলো ভাজার পর তেমন একটা মচমচে হবে না আর ভাজার সাথে সাথেই নেতিয়ে পড়বে। তাই কম গরম তেলে সমোচাগুলোকে ছাড়তে হবে, এতে করে দেখবেন উপরের লেয়ারটা অনেকটা মসৃণ থাকবে আর সমোচাগুলো ভাজার পর অনেক বেশি ক্রিস্পি হবে আর এই ক্রিস্পি ভাবও অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকবে। আর সমোচাগুলোকে মচমচে করে ভাজার আরও একটা গোপন ট্রিক্স হচ্ছে এটাকে কম গরম তেলে অনেকটা সময় নিয়ে ভাজতে হবে। এতে করে দেখা যাবে সমোচাগুলো যেমন মচমচে হবে তেমনি অনেকক্ষণ পর্যন্ত এর মচমচে ভাবটা বজায় থাকবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 15 থেকে 16 মিনিটের মতো ভাজলেই দেখবেন সমোচাগুলোর মধ্যে সুন্দর লালচে বাদামি রং চলে এসেছে। তখন এই সমোচাগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আজকের সমোচাগুলোকে আমি সার্ভ করেছি টমেটো সস দিয়ে। আপনারা চাইলে এর সাথে সালাদও রাখতে পারেন। খুবই সহজভাবে একদম হোটেল স্টাইলের সমোচা আমি ঘরে তৈরি করে দেখিয়েছি। আর এটা তৈরি করার পর এর টেস্ট একদম দোকান থেকে কিনে আনা সমোচার মতো হয়ে থাকে। বাড়িতে অবশ্যই একবার হলেও এই সমোচার রেসিপিটা ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।